আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী শিক্ষক, মধুখালী শাহ হাবিব আলিম মাদ্রাসা, মধুখালী ফরিদপুর, আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে দাখিল নবম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অংশে প্রাথমিক আলোচনা। ত্রিকোণমিতি প্রাথমিক আলোচনা অর্থাৎ ত্রিকোণমিতি বুঝতে হলে বা ত্রিকোণমিতি করতে হলে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি কি, বা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে প্রাথমিক আলোচনা। তো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। আমি প্রথমে ত্রিকোণমিতিক 6টি অনুপাতের নাম বলছি এবং সাথে সাথে লিখছি। 1 নম্বর হচ্ছে সাইন, 2 নাম্বার কস, 3 নাম্বার ট্যান, 4 নাম্বার কট, 5 নাম্বার সেক এবং 6 নাম্বার হচ্ছে কোসেক। সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। তো এগুলো আসলে মূলত ছিল সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ড। এগুলাকে আমরা সংক্ষেপে বলি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আলোচনা করব এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলা কিভাবে কোন অনুপাতের ভিত্তিতে কোনটা হয়। তো এই যে এখানে আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে আমরা জানি একটা ত্রিভুজের 3টি বাহু। এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের 3টি বাহু। এইখানে দেখা যাচ্ছে যে এই ত্রিভুজটা হচ্ছে BCD, BCD ত্রিভুজ BCD। এইখানে সমকোণ হচ্ছে এইটা, এই বাহুটা, এটা হচ্ছে সমকোণ। তো সমকোণ সংলগ্ন 2টি বাহু আছে। এই 2টি বাহুর একটি লম্ব, অপরটি হচ্ছে ভূমি। একটা ত্রিভুজের 3টে বাহু, 3টে বাহুর একটি হচ্ছে ভূমি, একটি হচ্ছে লম্ব এবং অপরটি হচ্ছে অতিভুজ। সাধারণত আমরা ত্রিভুজের 3টে বাহু, একটিকে লম্ব, একটিকে ভূমি এবং আরেকটিকে অতিভুজ হিসাবে বলে থাকি। তো এই ত্রিভুজের এইটে আর এইটে, এই দুটো হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। এই একটা এবং এই একটা, এই দুটো হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু। সমকোণ সংলগ্ন যেই 2 বাহু, সেই 2 বাহু বাদ দিলে অপর যে বাহুটি থাকে সেটি হচ্ছে অতিভুজ। অতএব এইটা হচ্ছে অতিভুজ। আমরা অনেকেই মনে করি যে ত্রিভুজের যে নিচের বাহুটা, এই নিচের বাহুটাকে ভূমি বলে, আর এই যে লম্বা বা খাড়া যে বাহু এটাকে লম্ব বলে। আসলে বিষয়টা কিন্তু এমন না। নিচের বাহু কখনো ভূমি হয়, আবার কখনো নিচের বাহুটাই লম্ব হয়ে থাকে। যেমন ধরো, আমরা যদি এখানে বলি যে একটি গাছ বা একটি খুঁটি, একটি বৃক্ষ বা একটি খুঁটি,
এই যে এ বি একটি খুঁটি ধরি, এটা ঝড়ে ভেঙে গেছে এইখান থেকে। প্রশ্নটা যদি হয় যে একটি খুঁটি ঝড়ে এমনভাবে ভেঙেছে যে ভাঙা অংশ খুঁটির থেকে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে মিলিত হয়ে ভাঙা অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা মনে করি এ বি একটি খুঁটি, এ বি একটি খুঁটি এইখান থেকে ভেঙে এই অংশটা এইখানে আসে পড়েছে। তাহলে ভেঙেছে এইখান থেকে, আর ভেঙে এই অংশটা এসে এইখানে ভূমির সাথে মিলিত হয়েছে। এখন এই খুঁটির ভাঙা অংশ থেকে উপরের অংশটা বিচ্ছিন্ন না হয়ে এইখানে কোণ উৎপন্ন হয়েছে, এটা এক ধরনের হবে। আবার যদি বলা হয় যে এই ভাঙা অংশটা বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে বা মাটির সাথে পড়ে মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই দুই ধরনের হতে পারে। একটা হলো ভাঙা অংশটা এই উপরের এইখানে কোণ উৎপন্ন করবে, আরেকটা হতে পারে এই ভাঙা অংশটা মাটির সাথে পড়ে এই মাটির সাথে কোণ উৎপন্ন করবে। এই যে সূক্ষ্মকোণটা কোথায় হলো, খুঁটির ভাঙা অংশের সাথেই সূক্ষ্মকোণ হলো, নাকি ভাঙা অংশটা মাটির সাথে মিলিত হয়ে মাটির সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন হলো, এই সূক্ষ্মকোণ হিসাবে হচ্ছে ভূমি এবং লম্ব কোনটা হবে সেটা আমাদের বুঝতে হবে। আমরা অতিভুজ কোনটা এটা আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে সমকোণ সংলগ্ন যে দুই বাহু, এই যে সমকোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, এই যে এইখানে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, এই সমকোণ সংলগ্ন যে দুই বাহু, সমকোণ সংলগ্ন বাহু এইখানে হচ্ছে এইটা আর এইখানে হচ্ছে এইটা। আবার এই ত্রিভুজের মধ্যে সমকোণ সংলগ্ন বাহু এইটা এবং এইটা, এই দুটো বাহু বাদ দিলে এইটা থাকে, এইটা হলো অতিভুজ। আবার এই ত্রিভুজের ভিতর সমকোণ সংলগ্ন বাহু এইটা আর এইটা, এই দুটো বাদ দিলে থাকে এইটা, এটা হলো অতিভুজ। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম অতিভুজ কোন বাহুটাকে বলে। সমকোণ সংলগ্ন দুই বাহু বাদ দিয়ে যেই বাহুটা থাকে ওইটা হচ্ছে অতিভুজ। আবার এভাবেও বলা যায় সমকোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই যে সমকোণ এর বিপরীত বাহু এইটা, এটা অতিভুজ। আবার এইখানে এই যে এইটা সমকোণ এর বিপরীত বাহু এইটা, এটা হচ্ছে অতিভুজ। এখন আমাদের বুঝতে হবে অতিভুজ বাদে আর যে দুটো বাহু সেটা হচ্ছে একটা লম্ব আর একটা হচ্ছে অতিভুজ। আমাদের এখন বুঝতে হবে লম্ব হবে কোনটা এবং ভূমি হবে কোনটা। আমি বলছি অতিভুজ বাদে আর যে দুটো বাহু থাকে একটি হচ্ছে ভূমি আর একটি হচ্ছে লম্ব। আমাদের এখন বুঝতে হবে কোনটা ভূমি আর কোনটা লম্ব। এই ত্রিভুজে বা এই চিত্রে এইটা হচ্ছে ভূমি আর এইটা হচ্ছে লম্ব। কেননা এই যে সূক্ষ্মকোণ, এই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে, যেই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণটা উৎপন্ন হয়, এই যে এইখানে সূক্ষ্মকোণ, যেই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে ভূমি আর বাকি বাহুটা হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজের ভিতর সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এই বাহুটা হচ্ছে অতিভুজ, আর সমকোণ সংলগ্ন যে দুই বাহু, এই দুই বাহুর যেই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ এই 30 ডিগ্রি সূক্ষ্মকোণ এই বাহুর সঙ্গে উৎপন্ন হয়েছে, অতএব এই বাহুটা ভূমি এবং এই বাহুটা লম্ব। আবার আমরা যদি এই ত্রিভুজে আসি, এইখানে এই যে এই সমকোণের সরাসরি বিপরীত যে কোণ এইটা হচ্ছে অতিভুজ। এখন সমকোণ সংলগ্ন বাহু এইটা এবং এইটা, এই দুই বাহুর মধ্যে এই যে এখানে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে, অতএব এই বাহুটা ভূমি এবং এই বাহুটা লম্ব। এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা? সমকোণের বিপরীত যে বাহু এইটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন যেই দুই বাহু, এই দুই বাহুর যেই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ হয় সেই বাহুটা হচ্ছে ভূমি, অপরটা হচ্ছে লম্ব। সেই হিসাবে এই ত্রিভুজের ভিতর এইটা হচ্ছে অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব। আবার এই ত্রিভুজে এসে এইটা হচ্ছে অতিভুজ, এইটা হচ্ছে ভূমি এবং এইটা হচ্ছে লম্ব। আমি এখন পরিষ্কার করে আবার বলি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহু সেই বাহুটা হচ্ছে অতিভুজ। আর সমকোণের সাথে বা সমকোণ সংলগ্ন যে দুই বাহু, এই দুই বাহুর একটি হচ্ছে ভূমি, অপরটি হচ্ছে লম্ব। ভূমি হচ্ছে এই সমকোণের সাথে বা সমকোণ সংলগ্ন যেই বাহুটার সাথে সূক্ষ্মকোণ হয় সেটা হচ্ছে ভূমি, বাকিটা হচ্ছে লম্ব। আবার এখানে বলি, এই সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু, এই দুই বাহুর যেই বাহুর সাথে সূক্ষ্মকোণ হয়েছে সেটা ভূমি, বাকিটা লম্ব। তাহলে আমরা বুঝলাম সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, সমকোণ সংলগ্ন যেই বাহুর সাথে সূক্ষ্মকোণ হয় সেই বাহুটা ভূমি, বাকিটা লম্ব। পরিষ্কার ডিয়ার স্টুডেন্ট? এখন আমরা জানব আমাদের যে আমাদের মূল আলোচনা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা। তো ত্রিকোণমিতিক অনুপাত, এই যে আমাদের তিনটি বাহু, এখানে প্রথম আমরা এই করি লম্ব বাই অতিভুজ সমান সমান হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক যে 6টি কোণ ও ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত, সেই অনুপাতের প্রথমটি হচ্ছে সাইন। এই লম্ব বাই অতিভুজ এইটাকে উল্টিয়ে দিলে হয় অতিভুজ বাই লম্ব। এইটা হচ্ছে একেবারে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টির শেষেরটি হচ্ছে কোসেক। তো এই অতিভুজ বাই লম্ব সমান সমান হচ্ছে কোসেক। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আর দুটো লিখি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ আমাদের আগে ছিল ত্রিকোণমিতিক অনুপাতের প্রথমটি এবং শেষটি, এখন হবে দ্বিতীয়টি, উপরের দিক থেকে দ্বিতীয়টি হচ্ছে কস। আবার এইটা উল্টিয়ে দিলে অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে নিচের দিক থেকে দ্বিতীয়টা, অর্থাৎ সেক, সেকেন্ড, যাকে সংক্ষেপে বলা হয় সেক, মূলত ছিল সেকেন্ড, সংক্ষেপে বলা হয় সেক। তাহলে আমরা কি পেলাম? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান সাইন, অতিভুজ বাই লম্ব সমান সমান কসেক। ভূমি বাই অতিভুজ সমান সমান কস, অতিভুজ বাই ভূমি সমান সমান সেক। আর থাকলো দুটো, সেটি হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান ট্যান, আর এটাকে উল্টিয়ে দিলে হয় ভূমি বাই লম্ব সমান সমান হচ্ছে কট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু থাকে, সেই তিনটি বাহুর সমকোণের বিপরীত যে বাহু সেইটি হচ্ছে অতিভুজ। সমকোণ সংলগ্ন যে দুটো বাহু থাকে, সেই দুই বাহুর যেই বাহুর সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন হয় ওইটা হচ্ছে ভূমি, এবং বাকি যে বাহুটা থাকে ওইটা হচ্ছে লম্ব।
আমরা আরও জানতে পারলাম যে ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সেগুলো হচ্ছে সাইন, কোসাইন, যেটাকে সংক্ষেপে বলা হয় কস, 1 নম্বর সাইন, 2 নম্বর কস, 3 নম্বর ট্যান, 4 নম্বর কট, 5 নম্বর সেক, 6 নম্বর কসেক। এখন আরও জানতে পারলাম যে লম্ব বাই অতিভুজ সমান সমান সাইন, আর অতিভুজ বাই লম্ব সমান সমান কোসেক। ভূমি বাই অতিভুজ সমান সমান কস, অতিভুজ বাই ভূমি সমান সমান সেক, এবং সর্বশেষ লম্ব বাই ভূমি সমান সমান ট্যান এবং ভূমি বাই লম্ব সমান সমান কট। আশা করি তোমরা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রেখে আমি মোহাম্মদ আব্দুল মতিন আজকের গণিত ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।